আজকের এই ক্লাসে এসএলএসটি জিওগ্রাফি সিলেবাসের প্লেট টেকটনিক থেকে বিভিন্ন এক্সামে যে সমস্ত প্রশ্নগুলি এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর প্রতিটি প্রশ্নই যেহেতু বিভিন্ন এক্সামে এসেছে, তাই আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আশা করছি তোমরা অনেক নতুন কিছু জানতে পারবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হলো, দুটি টেকটনিক প্লেটের মিলনের ফলে নিচে কোন ভূমিরূপ তৈরি হয় যেখানে একটি প্লেট অন্যটির নিচে চাপ প্রয়োগ করে? অপশন এ ভাঁজ করা পর্বতমালা, অপশন বি রিফট ভ্যালি, অপশন সি মালভূমি, অপশন ডি মেসা। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ ভাঁজ করা পর্বতমালা। দ্বিতীয় প্রশ্নটি হলো, মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠনের সাথে কোন ধরনের টেকটনিক সীমানা জড়িত? অপশন এ অভিসারী সীমানা, অপশন বি বিচ্ছিন্ন সীমানা, অপশন সি রূপান্তর সীমানা, অপশন ডি সাবডাকশন সীমানা। সঠিক উত্তরটি হলো অপশন বি বিচ্ছিন্ন সীমানা, অর্থাৎ ডাইভারজেন্ট বাউন্ডারি। ৩ নম্বর প্রশ্নটি হলো, হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছিল নিম্নলিখিত কোন কারণের জন্য? অপশন এ মহাদেশীয় ও মহাদেশীয় সংঘর্ষের ফলে, অপশন বি মহাসাগরীয় ও মহাসাগরীয় অভিসরণের ফলে, অপশন সি মহাসাগরীয় ও মহাদেশীয় অভিসরণের ফলে, অপশন ডি ভিন্ন সীমানায়। সঠিক উত্তরটি হলো অপশন এ মহাদেশীয় ও মহাদেশীয় সংঘর্ষ, অর্থাৎ কন্টিনেন্টাল এবং কন্টিনেন্টাল কোলিশনের ফলে এই হিমালয় পর্বতমালার সৃষ্টি হয়েছিল। ৪ নম্বর কোশ্চেনটি হলো, ক্যালিফোর্নিয়া সান আন্দ্রেয়াস ফল্ট কার উদাহরণ? অপশন এ অভিসারী সীমানা, অপশন বি বিচ্ছিন্ন সীমানা, অপশন সি রূপান্তর সীমানা, অপশন ডি সাবডাকশন সীমানা। সঠিক উত্তরটি হলো অপশন সি রূপান্তর সীমানা, অর্থাৎ ট্রান্সফর্ম বাউন্ডারি। ৫ নম্বর কোশ্চেনটি হলো, পূর্ব আফ্রিকান রিফট ভ্যালি নিম্নলিখিত কার উদাহরণ? অপশন এ বিচ্ছিন্ন সীমানা, অপশন বি অভিসারী সীমানা, অপশন সি রূপান্তর সীমানা, অপশন ডি সাবডাকশন সীমানা। সঠিক উত্তরটি হলো অপশন এ বিচ্ছিন্ন সীমানা, অর্থাৎ ডাইভারজেন্ট বাউন্ডারি। ৬ নম্বর প্রশ্নটি হলো, সাবডাকশন জোন কোন টেকটনিক কার্যকলাপের একটি স্থান? এখানে অপশনগুলি দেখো। অপশন এতে বলা রয়েছে যে 4টি অপশনের মধ্যে কোনোটিই নয়। অপশন 2তে হলো লেস, অর্থাৎ কম, অপশন 3তে সাইট, অর্থাৎ দৃষ্টি, অপশন 4 ইন্টেন্স, অর্থাৎ তীব্র। এখানে সঠিক উত্তরটি হলো অপশন 4 ইন্টেন্স, অর্থাৎ সাবডাকশন জোন হলো তীব্র টেকটনিক কার্যকলাপের একটি স্থান। ৭ নম্বর প্রশ্নটি হলো, সংঘর্ষের সময় পৃথিবীর অভ্যন্তরের দিকে ঘন প্লেটের নড়াচড়াকে কি বলা হয়? অপশন এ কোকোস প্লেট, অপশন বি নন অফ দিস, অপশন 3 ল্যাটেরাল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ পার্শ্বীয় সরণ, অপশন 4 সাবডাকশন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন 4 সাবডাকশন। ৮ নম্বর প্রশ্নটি হলো, জোয়ান দে ফুকা প্লেটের একটি দক্ষিণমুখী সম্প্রসারণ হলো অপশন এ কোকোস প্লেট, অপশন 2 গুর্দা, অপশন 3 এগুলোর কোনোটিই নয়, অপশন 4 হলো স্কোটিয়া। এখানে সঠিক উত্তরটি হলো অপশন 2 গুর্দা। ৯ নম্বর প্রশ্নটি হলো, নিম্নের কোন প্লেটটি অবশেষে আমেরিকান প্লেটের নিচে সাবডাকশনের মাধ্যমে অদৃশ্য হয়ে যাবে? অপশন এ জোয়ান দে ফুকা, অপশন 2 স্কোশিয়া, অপশন 3 নাজকা, অপশন 4 এগুলি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ জোয়ান দে ফুকা। ১০ নম্বর প্রশ্নটি হলো, স্কোশিয়া প্লেট দক্ষিণ আমেরিকার কোন প্রান্তে অবস্থিত? অপশন এ ওয়েস্টার্ন,
অপশন বি ইস্টার্ন, অপশন সি নর্দার্ন, অপশন 4 সাউদার্ন। এখানে সঠিক উত্তরটি হলো অপশন 4 সাউদার্ন, অর্থাৎ দক্ষিণ প্রান্তে অবস্থিত। 11 নম্বর প্রশ্নটি হলো পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় পাত এবং পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরীয় পাতের মধ্যে আটকে আছে অপশন এ ক্যারিবিয়ান পাত, অপশন 2 নাজকা পাত, অপশন 3 গোর্দা পাত, অপশন 4 স্কোশিয়া পাত। এখানে সঠিক উত্তরটি হলো অপশন 2 নাজকা পাত। 12 নম্বর প্রশ্নটি হলো অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে মিলিত হয় অপশন এ 30 মির, অপশন 2 হিমালয়, অপশন 3 ওহ-ই সুলেমান, অপশন 4 এগুলি কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন 2 হিমালয়। 13 নম্বর প্রশ্নটি হলো অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান প্লেট প্যাসিফিক প্লেটের সাথে কোথায় মিলিত হয়? অপশন এ নিউ গিনি, অপশন 2 নিউজিল্যান্ড, অপশন 3 পূর্ব তিমুর, অপশন 4 এর কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হলো অপশন 2 নিউজিল্যান্ড। 14 নম্বর প্রশ্নটি হলো সবচেয়ে বড় প্লেট হলো কোনটি? অপশন এ প্যাসিফিক, অপশন 2 নর্থ আমেরিকান, অপশন 3 ইউরেশিয়ান, অপশন 4 নান অফ দিস। এখানে সঠিক উত্তরটি হলো প্রশান্ত প্লেট। 15 নম্বর প্রশ্নটি হলো টেকটনিক প্রক্রিয়া কোথায় ঘটে থাকে? অপশন এ পর্বতমালা, অপশন 2 লিথোস্ফিয়ার, অপশন 3 প্লেট সীমানা, অপশন 4 এগুলির কোনোটিই নয়। এখানে সঠিক উত্তরটি হলো প্লেট বাউন্ডারিজ, অর্থাৎ প্লেট সীমানার মধ্যে টেকটনিক প্রক্রিয়া ঘটে থাকে। লিথোস্ফেরিক প্লেট তাদের বোঝায় অপশন এ রিজিডিটি, অপশন 2 অ্যাক্টিভিটি, অপশন 3 মোবাইল ক্যারেক্টার, অপশন 4 নান অফ দিস। এখানে সঠিক উত্তরটি হলো মোবাইল ক্যারেক্টার, অর্থাৎ চলমান চরিত্রকে বুঝিয়ে থাকে। 17 নম্বর প্রশ্নটি হলো প্রধান এবং অপ্রধান প্লেটের সংখ্যা যথাক্রমে অপশন এ 7 ও 14, অপশন বি 8 ও 14, অপশন সি 9 ও 14, অপশন ডি নন অফ দিস। এখানে সঠিক উত্তরটি হলো অপশন এ 7 ও 14, অর্থাৎ প্রধান প্লেটের সংখ্যা হলো 7টি এবং অপ্রধান প্লেটের সংখ্যা হলো 14টি। 18 নম্বর প্রশ্নটি হলো প্লেট টেকটনিক তথ্য হিসাবে প্রথম উপস্থাপন করেন কে? অপশন এ ডব্লিউ.জি. মর্গান, অপশন 2 এ.এন. স্ট্রাহলার, অপশন 3 এফ.বি. ট্রেলার, অপশন 4 অধ্যাপক আলফ্রেড ওয়েগনার। এখানে সঠিক উত্তরটি হলো অপশন 4 অধ্যাপক আলফ্রেড ওয়েগনার। 19 নম্বর প্রশ্নটি হলো হাওয়াই দ্বীপ গঠিত হয়েছিল অপশন এ অভিসারী প্লেট সীমানায়, অপশন বি বিচ্যুত প্লেট সীমানায়, অপশন সি রূপান্তর প্লেট সীমানায়, অপশন ডি নিরপেক্ষ অঞ্চলে। এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি নিরপেক্ষ অঞ্চলে, অর্থাৎ এই নিরপেক্ষ অঞ্চলেই হাওয়াই দ্বীপপুঞ্জ গঠিত হয়েছিল। 20 নম্বর প্রশ্নটি হলো আলাক ওজন পাওয়া যায় অপশন এ গঠনমূলক প্লেটের সীমানায়, অপশন বি ধ্বংসাত্মক প্লেটের সীমানায়, অপশন সি রক্ষণশীল প্লেট সীমানায়, অপশন ডি ট্রিপল জংশনে। এখানে সঠিক উত্তরটি হলো ধ্বংসাত্মক প্লেট সীমানা, অর্থাৎ ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারি। তাহলে আজকের ক্লাসটি এতটুকুই। আর
প্লেট থেকে যে সমস্ত ক্লাসগুলি বিস্তারিতভাবে করা আছে, তোমরা যদি সেই ক্লাসগুলোকেও না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে আগে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে।